হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা দেখব জিসিডি এবং এলসিএম এর সি প্রোগ্রামিং। তো প্রথমে হচ্ছে আমরা এখানে একটা ফাইল ওপেন করে রেখেছি। আপনারা নিউ ফাইল ক্রিয়েট করে ফাইলটা সেভ করে নেবেন। সো আমি হচ্ছে টাইম বাঁচানোর জন্য মেইনলি এই কাজটা করেছি, শর্টকাটে এটা কাজ করে নিয়েছি। দেন প্রথমে হচ্ছে যেহেতু বেসিক সিনট্যাক্স আছে, আমরা প্রথমে ইন্টিজার টাইপের দুইটা ভ্যারিয়েবল নিব। যেহেতু আমরা জিসিডি এলসিএম দুইটা ভ্যারিয়েবলের মধ্যে ইন্টিজার সংখ্যার মধ্যে কাজ করব। সো নামের একটা ভ্যারিয়েবল নিব, নাম1 অ্যান্ড হচ্ছে নাম2। দেন আমরা হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিব n1 অ্যান্ড n2, সরি দুইটা ভ্যারিয়েবল। দেন আরেকটা ভ্যারিয়েবল নিব হচ্ছে টেম্প নামের, দেন জিসিডি অ্যান্ড এলসিএম। আগের ভিডিও লেকচারগুলো দেখে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমরা কেন এতগুলো ভ্যারিয়েবল নিয়েছি। সো এতগুলো ভ্যারিয়েবলের প্রত্যেকটারই কাজ হবে। দেন এলসিএম। ওকে, দেন হচ্ছে আমরা প্রিন্ট করে নিব একটা স্টেটমেন্ট, এন্টার টু পজিটিভ নাম্বার বা এন্টার টু ইন্টিজার। ওকে, দেন আমরা হচ্ছে স্ক্যান করে নেব। স্ক্যানে যেহেতু ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, দেন হচ্ছে ইন্টিজার টাইপের অ্যাড্রেস এম্পারস্যান্ড অ্যাড্রেস অফ, আচ্ছা আমরা ফরম্যাটে স্পেসিফায়ার দিচ্ছি দুইটা। দেন হচ্ছে অ্যাড্রেস অফ নাম1 অ্যান্ড অ্যাড্রেস অফ নাম2। ওকে, দুইটা ভ্যারিয়েবল স্ক্যান করে নিলাম। দেন আমরা কি করেছিলাম, যে অ্যাসাইনিং এর একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে n1, সেটা আমরা বলবো যে কেন এটা অ্যাসাইন করছি, নাম1। দেন n2 ইকুয়াল নাম2। ওকে ওকে, দেন হচ্ছে আমরা এখানে যেহেতু অ্যাসাইন করে নিলাম দুইটা ভ্যারিয়েবলই, n1 এর নামে আর হচ্ছে n2 নামে। দেন হচ্ছে আমরা ওয়াইল ইউজ করব, ওয়াইল লুপের মধ্যে আমরা কি দিব, যেহেতু আমরা স্ক্যান করেছিলাম নাম1 অ্যান্ড নাম2, ওকে অ্যাসাইন করে দিয়েছি এখানে। দেন আমরা দিব একটা কন্ডিশন, এটার মেইন কন্ডিশন হচ্ছে n2 নট ইকুয়াল 0। n2 যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল 0 হবে না, মানে ইকুয়াল 0 হবে, ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। নট ইকুয়াল 0 হলে, আর যদি 0 হয়ে যায় তাহলে লুপটা থেমে যাবে। ওকে, দেন এর মধ্যে আমরা নেব হচ্ছে টেম্প নামের একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম, এটা টেম্পোরারি ভ্যারিয়েবল। সো এই টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি করছি, যে n1 অ্যান্ড যেহেতু ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি তাহলে সেম ভ্যালুই থাকবে, নাম1 আর নাম2 এর ভ্যালুটাই n1 মডুলাস n2। ওকে, দেন আমরা করব কি, নিউ ভ্যালু আপডেট করব এখানে, n1 ইকুয়াল n2। সো n2 এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে n1 এ আপডেট হয়ে যাবে, মানে অ্যাসাইন করে দিব, সেটা কিন্তু আপডেট ভ্যালু হবে। আর n2 তাহলে আপডেট ভ্যালু আসবে, n2 ইকুয়াল, যেহেতু আমরা টেম্পে যে ভ্যালুটা পেয়েছিলাম মডুলাস করার পরে, সেই টেম্প নামের ভ্যারিয়েবলের ভ্যালুটাকে অ্যাসাইন করে দিব এখানে। ওকে, দেন এই লুপটা হচ্ছে চলতে থাকবে n2 যতক্ষণ নট ইকুয়াল 0 না হয়। ওকে, দেন এই লুপ থেকে যখন 0 পেয়ে যাবে তখন লুপ থেকে বের হয়ে চলে আসবে। দেন হচ্ছে যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম n2 তে আর n1 এ, সেই ভ্যালুটা নিয়েই কাজ হবে। সো এখানে জিসিডি আমরা বের করব, জিসিডি ইকুয়াল n1 এ যে লাস্ট ভ্যালুটা পেয়েছিলাম, কারণ n2 তে যে লাস্ট ভ্যালুটা আমরা পাবো সেটা আমাদের কিন্তু 0 হবে, কারণ 0 পাওয়ার পরেই এই লুপটা হচ্ছে চেক করবে। ওকে, আমি হচ্ছে পরবর্তীতে দেখাচ্ছি। দেন হচ্ছে চলে আসবে এখানে, দেন এলসিএম। সো এলসিএম এর মধ্যে ইকুয়াল, এলসিএম এর মধ্যে ক্যালকুলেশন হবে। সো নাম1 ইন্টু নাম2, দেন ডিভাইডেড বাই কত দিয়ে হবে, জিসিডি দিয়ে। ওকে, দেন প্রিন্ট করব, printf
GCD আচ্ছা GCD ইকুয়াল ওকে সো GCD কোনটা ছিল GCD স্মল লেটারে ওকে সো এখানে আমরা নিউ লাইন দিই দুইটা যেহেতু প্রিন্ট করব সো এটাই হচ্ছে জাস্ট কপি করে নিব ওকে সো এখানে LCM তো প্রথমে আমরা জাস্ট একটু কোডটা দেখে নিই আবারো জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে কোডটা আমি একবার বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিচ্ছি এখানে নাম্বার 1 এন্ড নাম্বার 2 এন্ড এগুলো হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি দেন হচ্ছে এটা এন্টার টু ইন্টিজার যেহেতু দুইটা সংখ্যা নিয়ে আমরা কাজ করব বা দুইটা নাম্বার নিয়ে দেন হচ্ছে স্ক্যান করে নিচ্ছি নাম্বার 1 এন্ড নাম্বার 2 দেন নাম্বার 1 এর ভ্যালুটা n1 এ অ্যাসাইন করে দিচ্ছি আর নাম্বার 2 এর ভ্যালুটা n2 এ দেন while লুপের মধ্যে আমরা কি করছি যে n2 এর ভ্যালু যেটা অ্যাসাইন করে দিয়েছি নাম্বার 1 থেকে নাম্বার 2 থেকে সেটা নট ইকুয়াল 0 পর্যন্ত আমাদের হচ্ছে লুপটা চলবে দেন লুপের মধ্যে আসবে টেম্পোরারি নামের একটা ভ্যারিয়েবল নিয়েছিলাম এই ভ্যারিয়েবলে নাম্বার 1 এন্ড নাম্বার 2 এর যে ভ্যালুটা অ্যাসাইন করা হয়েছিল সেই নতুন ভ্যালুটা সেখানে মডুলাস হবে মডুলাস হওয়ার পরে n1 এ হচ্ছে যে n2 এর ভ্যালুটা ছিল আগের সেই ভ্যালুটা নতুন আপডেট হয়ে n1 এ চলে আসবে আর n2 তে টেম্পের মধ্যে যে ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করে রেখেছিলাম সেই ভ্যালুটাকে নাম্বার 2 তে আমরা অ্যাসাইন করে দেব ওকে দেন হচ্ছে লুপটা চলতে থাকবে যতক্ষণ না n2 এর ভ্যালু 0 হয় আচ্ছা লাস্টে আমরা n2 এর ভ্যালু এখানে টেম্পে আমরা 0 পাবো দেন লুপ থেকে বের হয়ে আসবে লুপ থেকে বের হয়ে আসলে GCD তে আমরা কি পাবো যেহেতু n1 এ আমাদের একটা নিউ ভ্যালু আছে সেই ভ্যালুটা আমরা GCD তে অ্যাসাইন করে দেব মানে GCD এর নতুন ভ্যালু আসবে ওকে দেন যেহেতু আমরা GCD পেয়ে গেছি এখানে সেক্ষেত্রে আমাদের LCM টা ক্যালকুলেশন আমরা যেহেতু ইকুয়েশন জানি আমরা সেক্ষেত্রে আমাদের LCM টা আসবে এই ইকুয়েশনে তো এর আগের ভিডিও লেকচারে আমি আপনাদেরকে এই ইকুয়েশনটা ভালোভাবে দেখিয়ে দিয়েছিলাম আগে দুটো ভিডিও লেকচার যদি আপনারা দেখেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা চাইলে আই বাটন থেকে লিংকে সরাসরি ক্লিক করে ভিডিওটি দেখতে পারবেন দেন হচ্ছে এখানে প্রিন্ট করব GCD যেহেতু GCD এর ভ্যালু আছে এখানে দেন LCM এর ভ্যালুটা প্রিন্ট করব ওকে আমরা যেহেতু एग्जांपल আগে দেখেছিলাম আগের ভিডিও লেকচারে সেটা দিয়ে আমি চেক করব প্রথমে সো এন্টার টু ইন্টিজার সো ইন্টিজার আমাদের কি নেওয়া ছিল 40 মেবি 14 আর হচ্ছে 36 ওকে সো GCD ছিল হচ্ছে 4 and 360 ওকে আমি জাস্ট স্ক্রিনটা বড় করে দেখাই দিচ্ছি যে 40 36 and হচ্ছে 4 আর 360 GCD 4 আর LCM 360 ওকে সো কোডটা তাহলে ঠিকমতো কাজ করছে এরপরে আরেকটা আমরা एग्जांपल চেক করি ওকে আচ্ছা আমরা एग्जांपल দিলাম হচ্ছে যেহেতু আমরা 40 আর 36 দিয়েছি ক্যাপিটাল এটা সরি বড় সংখ্যা মানে হচ্ছে ক্যাপিটাল লেটার না সরি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা দিয়েছিলাম দেন হচ্ছে আমরা এখানে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা ইউজ করব দিলাম হচ্ছে 16 আর এভাবে আমরা দেখতে পারি 24 সো এই দুটো সংখ্যা দেন হচ্ছে আমাদের GCD 8 and LCM 48 ওকে সো আমরা কোডে চলে যাচ্ছি সরাসরি ট্রাই করে দেখবেন যে আমি যেভাবে বললাম সেভাবে কাজ করছে কিনা যে এটা কিভাবে কাজ করছে কি করছে না আজকের ভিডিও লেকচার এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ